জয় জগন্নাথ সকলকে। তো আমাদের বাড়িতে চলছে হচ্ছে জগন্নাথ পুজোর ঠিক আগের দিনের প্রস্তুতি। এখানে হচ্ছে মালপো বানানোর ব্যাটারটা এখানে রেডি করেছে মা, আর ওই দিকে হচ্ছে টকবক করে তেল জ্বলছে, কেন কি তেলের মধ্যে এইবারেই পড়বে হচ্ছে মালপো। আচ্ছা, কেউ কিন্তু তোমরা এক্ষুনি লোভ দিও না, কেন কি আমার জগন্নাথ দেব কিন্তু এখনো খাননি। উনি খাক, উনি খেয়ে বলুক কেমন হয়েছে, তারপর তোমরা সকলে লোভ দিও। আর খাওয়াতে তো পারবো না, কি আর করব। তো যাই হোক, শুধু দেখো এখন আপাতত। আর বেসিক্যালি মা এখানে ভেজে ভেজে মালপোগুলোকে দিচ্ছে, আর আমি এরকম করে রসের মধ্যে এগুলোকে রাখছি। আর এইবারে আমরা প্রথম আর কি এই জগন্নাথ দেবের যেহেতু পুজো আমাদের বাড়িতে প্রথম হচ্ছে, আমরা চেষ্টা করলাম এবারে প্রথম একটুখানি শাহি মালপো করে দেওয়ার জন্য, ঠিক পুরীতে যেরকম হয়। জানি না কতটা ভালো হয়েছে। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। সবাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সকলকে উনি যেমন ভালো রাখেন আর সুস্থ সবল রাখেন। তো চলো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো, রথের পুজো। আর তোমাদের সাথে তো আমি কালকে থেকেই এই ব্লগটা একটু একটু করে শেয়ার করছিলাম, যেহেতু কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে হচ্ছিলো মালপো। তো যাই হোক, এখন এদিকে পুজোর যোগাড়যন্ত্র চলছে, আর এখানে চলছে হচ্ছে ভোগ রান্নার প্রস্তুতি। আর এই বছরে আমরা আর কি, যেহেতু জগন্নাথ দেবের বাড়ি আমাদের বাড়িতে প্রতিষ্ঠা হবে, রথের পুজো হবে প্রথম, তো সেই জন্য আমরা ভোগটা আর কি রান্নার ঠাকুর দিয়ে করানোর চিন্তা করেছি। তো সেই জন্যই আমাদের বাড়িতে রান্নার ঠাকুর এসছে, এখানে সমস্ত কাটাকুটি এসব চলছে, আর ওদিকে রান্না চলছে। প্রায় অনেক রকমের আমাদের ভোগের জন্য রান্না হচ্ছে, অনেক রকম। তো সেই জন্য সকাল সকাল একদম 9টা থেকেই শুরু হয়ে গেছে আমাদের ভোগের যোগাড়যন্ত্র। নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কিন্তু আমাকে জলের থেকে দেবে নম অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্থান কত বিবা যশ্বরে কুণ্ডলী কাক্ষম সৌভাজ্য অন্তরসূচি। নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী শ্রী গুরবে নমঃ। নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তে মাধব নিত্যম সর্বকার্যেষু মাধব নমো মাধব। কৃত্তিভ্যো নমঃ। বামে গুরুভ্যো নমঃ। পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ। পরাপর গুরুভ্যো নমঃ। বাম দিকে এতে গণস্মি দক্ষিণে গাঙ্গুনি সাহাবিনী পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ। ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ। মাথার উপরে অধ অনন্তাবৈ নমঃ। এই আঙুলটা মাঝেটা জল নখটা না নম বঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ দেব প্রতিষ্ঠা।
তাহলে অন্য হলুদ ওটা ওই হলুদ সুতো মনে হয় এদিক ওদিক করে দিয়েছে। ভালো জল দিয়ে ধুইতে এই বুঝে এ করবো কোথায়? গঙ্গার জল আরো একটা রাখলাম যদি লাগে। দড়ি বেঁধে দেবা কেস এই যে আমি সেজেছি একটা চুন্না ছাজু। প্লেটটা সবাই বসবে নাকি না 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 প্লেট সময় বসবে। প্লেটটা দিয়ে দে প্লেটটা দিয়ে দে তুমি থামো তো। প্লেট দিয়ে দাও, প্লেট লাগবে না। এ অনেক একটু বড়। জোগাড় দাও ছাজু একটা প্লেট দাও আছে একটু সিঁদুরটা পরে আছে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই আমাদের যেহেতু এই বছরই প্রথম রথযাত্রার মানে পুজো হচ্ছে এই বছর থেকে শুরু হলো জগন্নাথ দেবেরও প্রতিষ্ঠা আছে সেই জন্যই কিন্তু সমস্ত স্নান টান করানো হচ্ছে ঠিক আছে আর এইদিকে সমস্ত ঠাকুরমশাই স্নান করিয়ে করিয়ে দিচ্ছে আর এদিকে আমরা সবাই আমি মা দুজনে মিলেই বসিয়ে ওনাদের সাজাচ্ছি গোজাচ্ছি আমাদের সাজগোজটা মানে ঠাকুরকে যেটুকু সাজগোজ করিয়েছি জগন্নাথদেব বলরামদেব আর সুভদ্রা মাকে কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই জানি একটা দে না দুটো বার কর দুটো বার কর আচ্ছা দুটো বার কর মিষ্টি দই বার কর মিষ্টি দই বার কর টক দই আর লাগবে না টক দই রেখে দাও আর এখানে তো সমস্ত মানে ভোগ কিছুটা সাজিয়েছি যেমন হচ্ছে মা যেগুলো যেগুলো বানিয়েছে পিঠে তারপরে বানিয়েছে হচ্ছে আমি বানিয়েছিলাম বেসিক্যালি পটল মিষ্টি আর ওদিকে বানিয়েছিল মালপোয়া যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম নারকোল নাড়ু খইয়ের ওবড়া তারপরে হচ্ছে তোমার আর কি এই কটাই বানিয়েছিল তো পরপর এইগুলো আর কি সমস্ত ঠাকুরের সামনে দেওয়া হয়েছে এখনও ভোগটা তো রান্না হচ্ছে ভোগটা আর একটু বাদে দেওয়া হবে আর এখানে হচ্ছে ঠাকুর মশাইরা সমস্ত পুজো পাজা করছেন তো মোটামুটি পুজোয় যখন বসেছে তখন বাজে প্রায় বেলা 11টা আর পুজোটা শুরু হয়েছিল সংকল্প যেহেতু মানে আমাকে দিয়ে করিয়েছে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাটা করবার খুব ইচ্ছা ছিল আমার তো মা বাবার কাছেই আমি প্রতিষ্ঠা করছি আর এই জন্য সংকল্পটা কাকু আমাকে দিয়েই করালো এই শুকনো প্রসাদ যেগুলো বলছিলাম আর কি পটল মিষ্টি খইয়ের ওবড়া এই জিনিসগুলো বেশ কয়েক
কয়েকদিন আগে থাকতে একটু 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 করে বানাতে স্টার্ট করেছিলাম ওনার জন্য। স্পেশালি অনেক রকমের পদ হয়, কিন্তু সব রকম তো করা সম্ভব না, যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে ছিল সেইগুলোই ওনাকে বানিয়ে দিয়েছি। তারপরে নারকলের নাড়ু এই যে এখানে দেওয়া হয়েছে, আর নারায়ণের যেহেতু পুজো হচ্ছে সেই জন্য সিন্নি তো মাস্ট। আর আমাদের হচ্ছে মেখে সিন্নি দিতে হয়, কারুর হয় গোটা, আমাদের বাড়িতে মেখে নিয়ম। আর ওদিকে হচ্ছে খাজা। খাজা বলতে মানে জগন্নাথ দেবের যে খাজাটা আমরা দিয়েছি সেটা হচ্ছে একদম পুরীর থেকে আনিয়েছি এই খাজাটা, তো সেই জন্য ওনাকে এটাও আর কি শুকনো প্রসাদের মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা, শুধু কিন্তু এই শুকনো প্রসাদে ইতি নয়, এখানে রয়েছে হচ্ছে ক্রিম কেক মানে রসমালাই কেক। ছানাপোড়া কেক আমাদের দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছানাপোড়া কেকটা বানিয়ে আর উঠতে পারিনি, যেহেতু আমি আর মা ছাড়া যোগাযন্ত্র করার মতন কেউই নেই, তো সেই জন্য ছানাপোড়াটা দিতে পারিনি বলে ওনার জন্য স্পেশাল করে এই কেক অর্ডার করিয়েছিলাম। আমি যার থেকে জন্মদিনের কেক নিই, উনি একদম নিরামিষ করে আমাদের কেক বানিয়ে দেন, ঠাকুরেরও কেক বানান, জন্মাষ্টমীর কেক বানান, তো তাই জন্য জগন্নাথ পুজোর উপলক্ষে, রথের উপলক্ষে কেকটাও ওনার জন্য আনিয়েছি ছানাপোড়ার মানে বদলে। আর এখানে তো ভোগ নিবেদন হচ্ছে, কাকু এখানে বসে বসে সমস্ত ভোগ নিবেদন করছে, কিন্তু সেটা দেখছই। ভোগ নিবেদনের পর এখন কিন্তু আমাদের শুরু হয়ে গেল যজ্ঞ। তো এইখানে কাকু বসেছে যজ্ঞ করতে, আর আমিও সামনেই বসে রয়েছি, প্রচণ্ড গরম লাগছে। ओम विष्णु परमं पदं स्वाहा ओम स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा ओम श्री स्वाहा ओम विष्णु परमं पदं स्वावसन्ति सुरदिवसकातं इत श्री विष्णु स्वाहा ओम भूस्वाहा ओम भूस्वाहा ओम भुवस्वाहा ओम स्वाहा। তো ফাইনালি আমাদের যজ্ঞ তো শেষের মুখে, তো এই কারণেই যজ্ঞটা যেহেতু শেষ হচ্ছে, যেহেতু সংকল্প দিয়ে আমাকে দিয়ে পুজোটা কাকু শুরু করিয়েছে, ওই জন্য যজ্ঞটা শেষের মুহূর্তে এখানে আমাকে দিয়ে আরেকটা নিয়ম করালো। নিয়মটার আমার ঠিক মনে নেই কী নিয়মটা যদি মনে থাকতো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম। তো এটা আমাকে বললো যে এসে করে দিয়ে যে ওইখানে যজ্ঞে আমি ঘি দিলাম, আর আরেকটা বেশ কী করেছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেটা আমাকে দিয়ে করিয়ে যজ্ঞটা এখানেই আর কি ইতি করছে। আর আমি তো ওখানে মানে দাঁড়াতেই পারছি না, এত যজ্ঞের ধোঁয়া, চোখ মুখ নাক থেকে আমার একদম জলে একাকার হয়ে গেছে। তো যাই হোক কোনো রকমে ওখান থেকে আর কি মানে ঘি দিয়ে এসছি।
আমাদের খুব ভালোভাবেই রথের পুজো তো এখানে শেষ হচ্ছে, আর এখানে কিছু লোকজন এসছে যারা আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিল তারা। আর আমি এটুকুই বলতে চাই, প্রভু সবার মঙ্গল করুক, ভালো থাকুক, রাখুক, সকলকে সুস্থ রাখুক। তো এইটুকুই। আর আজকের ব্লগটা তোমাদের সাথে তো শেয়ার করলামই, তো কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাতে ভুলো না। আর এখানে যারা যারা এসেছিলো আমাদের বাড়িতে তাদের সমস্ত কিছু ফটো গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি। আর তো চলো এখানে এইটুকুই। আর কিছু বলার নেই, আমি এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি সারাদিন রথের পুজো করে। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার সকলকে বলি জয় জগন্নাথ, সবাই ভালো থেকো।